আপনি ব্রাজিলের নেইমারকে সাপোর্ট করেন, ব্রাজিলের নতুন জার্সিতে বাল দেবতাকে প্রমোট করা হচ্ছে। অ্যাপস্টিন ফাইলের কথা আপনারা শুনছেন না? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে ওই বাল দেবতার সামনে এখনও তারা বলি দেয়। আর সেই ব্রাজিল সেই বাল দেবতাকে প্রমোট করার জন্য নিজেদের জার্সির ভিতরে সেই বাল দেবতার ছবি লাগিয়েছে। আর আপনি সেই নেইমারকে সাপোর্ট করতেছেন। আপনি যে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছেন, যে মেসিকে আপনি সাপোর্ট করতেছেন, এই মেসি ফিলিস্তিনকে মারার জন্য সে ডোনাল্ড ট্রাম্পকে আরো ওয়েলকাম জানিয়েছে। আপনার টাকা দিয়ে আপনি খেলা দেখছেন, ইন্টারনেটের বিল খরচ করে খেলা দেখছেন, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আবার মুসলমান ভাইদের উপর নির্যাতন করছে, আর আপনি আবারও সেই টাকা দিয়ে খেলা দেখতেছেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা, আর্জেন্টিনা ব্রাজিল, কোন দল সাপোর্ট করবেন? আমাদের বাংলাদেশে যত বেশি এইটা নিয়ে উন্মাদনা আছে এবং এটা নিয়ে যত মারামারি কাটাকাটি হানাহানি, সবাই আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে। পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক দেশ খেলা দেখে, তবে আমাদের বাংলাদেশের মতো আবেগময় দেশ আর কোনো দেশ নাই, ঠিক কিনা? আপনি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতে পারবেন কিনা? এটার জার্সি পরতে পারবেন কিনা? আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আপনার বাসার ছাদে উড়াতে পারবেন কিনা? অনেকে আমাদের কাছে অনেক প্রশ্ন করেন। আবার অনেকে বলেন, হুজুর খেলাধুলার ভিতরে আবার ইসলাম নিয়ে আসছেন কেন? মুসলমান তো এমন হবে যে প্রত্যেকটা কাজে ইসলামকে নিয়ে আসবে, ঠিক কিনা? ইসলামকে মানবে না তারা কোরআন হাদিস মানে না যারা, ঠিক কিনা? ইসলামকে তারাই মানবে যারা কোরআন হাদিস মানবে, যারা আল্লাহকে মানবে এবং যারা জান্নাতে ঢুকতে চায়। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের মূল টার্গেট আর্জেন্টিনা ব্রাজিল নাকি জান্নাত? আমাদের মূল টার্গেট খেলাধুলা নাকি জান্নাত? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, যখন আমরা জান্নাতে ঢুকতে পারবো তখন আমরা সাকসেসফুল ম্যান হব, তখন আমরা সফলতা অর্জন করতে পারবো। কোরআন খোলেন, 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাভি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেলফায়ার দে নেভার বি ইকুয়াল এভার। দ্য পিপল অফ প্যারাডাইস গেইন দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারাই হলো সফল কাম। কথাটি কার? আরো জোরে বলেন, কথাটি কার? এজন্য ওই আল্লাহর কথা আমরা পরিপূর্ণভাবে মানতে পারবো তো ইনশাআল্লাহ? আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপ ফুটবল খেলা, এরপরে ক্রিকেট খেলা, এগুলো ইসলাম কতটুকু সাপোর্ট করে? আমাদের পুরা দেশে এখন এই ভাইরাস এখন আক্রান্ত হয়ে পড়েছে, যেহেতু সামনে বিশ্বকাপ ফুটবল খেলা। আমরা অনেকেই দেখা যাচ্ছে ইয়াং পিপলরা এখনই হাজার হাজার টাকা খরচ করে পতাকা কিনে বাসার ছাদে টানিয়ে দিয়েছে। এরকম যুবক আছে না নাই? অনেকে নামাজ পড়তে সকালবেলা ফজরের সময় উঠে না, কিন্তু ফুটবল খেলা দেখার জন্য ভোর 4টার সময় ঘুম থেকে উঠে খেলা দেখে, এরকম যুবক আছে না নাই? ইসলাম কতটুকু আপনাকে সাপোর্ট করছে, কতটুকু সমর্থন করছে আপনার কাজে, এই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? বর্তমানে বাংলাদেশের ভিতরে যতটা উন্মাদনা আছে, বেহায়াপনা, অশ্লীলতা, এগুলো আমরা সবচেয়ে বেশি করছি। যদিও এদেশে কোরআনের ছাত্র বেশি, এদেশে হুজুর বেশি, ওলামায়ে কেরাম বেশি, আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আছে যারা গুনাহের কাজ করেও বেশি। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের কোনো গুনাহের কারণে যাতে করে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব পাঠিয়ে না দেন। এই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা আজকে জানবো এটার ক্ষতিকর দিক কি কি আছে এবং আমাদের করণীয় কি। এই খেলা দেখা জায়েজ আছে কিনা এগুলো জানার দরকার আছে না নাই? যেমন আমাদের কিছু কাজ আছে যে কাজের দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারা আসলে কারা? ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করছেন। মেসি নেইমারের জন্য আমাদের দেশে মারামারি হয়, এরকম ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, স্বামী করে আর্জেন্টিনা, স্ত্রী করে ব্রাজিল, দুইজনের ভিতরে মারামারি, তালাক হয়ে গেছে, এরকম ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? দুই বন্ধুর ভিতরে মারামারি হয়েছে, এরকম অনেক ঘটনা ঘটছে। দল হেরে গেছে, জন্য সে সুইসাইড করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তা আপনি কাদেরকে মহব্বত করছেন, কাদেরকে ভালোবাসছেন? ব্রাজিলের নতুন যে জার্সি আছে সেই জার্সিতে তারা এমন একটা ছবি তারা প্রমোট করছে, এই ছবিটার মূল যে ছবি সেটা হচ্ছে বাল দেবতার ছবি। বাল দেবতা সম্পর্কে আপনারা কি জানেন? এই বাল দেবতা সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। কোরআন খোলেন, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, 23 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইন, সূরা সফফাতের 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতাদাউনা বালা ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। তোমরা কি বাল দেবতার পূজা করো? তোমরা কি বাল দেবতাকে ডাকো? তোমরা কি শ্রেষ্ঠ সৃষ্টিকর্তা যিনি আছে তাকে ভুলে গেছো? সেই বাল দেবতার পূজা যারা করতো, এখনো ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমেরিকার বড় বড় যারা আছে, সেলিব্রিটি যারা আছে, যাদেরকে আপনি মহব্বত করেন, মেসি, নেইমার, এরা সকলে সেই বাল দেবতাকে প্রমোট করে
ব্রাজিলের নতুন জার্সিতে বাল দেবতাকে প্রমোট করা হচ্ছে আর আপনি তাদেরকে সাপোর্ট করছেন। আপনার মাকে যদি কেউ গালি দেয়, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, তার সাথে আপনি কথা বলবেন? আপনার বাবাকে গালি দেওয়ার জন্য যদি কেউ অনুষ্ঠান করে, সেই অনুষ্ঠানে কি আপনি যাবেন? তো যারা আপনার নবীকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে না, আপনি কীভাবে তাদেরকে সাপোর্ট করেন? যারা ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করে তারা কখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা কখনো এই কাজ করতে পারে না। মুসলমানের সন্তানরা পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করবে, যেখানে আল্লাহ তাআলা যেতে বলেছেন সেই কাজ করবে, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেখান থেকে দূরে সরে আসবে। এটাই হচ্ছে মুসলমানের সন্তানের কাজ, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইসলাম যে কাজগুলো নিষেধ করেছে আমরা সেই কাজগুলো বেশি করি। এই ফুটবল খেলার কি কি ক্ষতিকর বিষয় আছে? এক নম্বর হচ্ছে এই খেলার ভিতরে জুয়া আছে না নাই? কি বলেন, জুয়া আছে না নাই? এটা নিয়ে দেখবেন কত জুয়া শুরু হবে, বিভিন্ন পেজের ভিতরে তারা টাকা লাগাবে, অমুক দল জিতলে এত টাকা পাবো, এবং অনেকে টিভির সামনে বসে বসে টাকা জুয়া খেলবে। এরকম জুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোরআন খুলেন 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, খবরদার, মদ, জুয়া এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, এগুলো হচ্ছে শয়তানের কাজ। যদি আমরা সফল হতে চাই তাহলে এই ধরনের কাজ করা যাবে। জুয়ার মাধ্যমে শয়তান আমাদেরকে ফাঁদে ফেলতে চায়। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলছেন, সূরা মায়েদার 91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শয়তান এই জুয়ার মাধ্যমে, এরপরে মদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এবং তোমাদেরকে নামাজ থেকে দূরে সরাতে চায়। আল্লাহ তাআলার কথা এখন কেমন যেন একেবারে পরিপূর্ণভাবে মিলে যাচ্ছে। আমরা এই খেলা দেখতে গিয়ে অনেকে নামাজ পড়ে না, এরকম লোক আছে না নাই? আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন 1500 বছর আগে যে তোমাদেরকে শয়তান এই খেলা জুয়ার মাধ্যমে তোমাদেরকে দূরে সরাতে চায় আল্লাহ স্মরণ থেকে, নামাজ থেকে। আল্লাহর কথাগুলো একবারে হুবহু মিলে যাচ্ছে, কেমন যেন আমাদেরকে দেখেই আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান তোমাদেরকে এই জুয়ার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে, নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিবে। 1 নম্বর, এর ভিতরে জুয়া আছে, সুতরাং এই খেলা সম্পূর্ণরূপে হারাম। যে খেলার ভিতরে জুয়া থাকে সেটা কি জায়েজ নাকি হারাম? আরো জোরে বলেন, হারাম। আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে এটার ভিতরে সময় নষ্ট হয়। আমরা অনেকে সময়, মূল্যবান সময় নষ্ট করে রাত 4টা পর্যন্ত জেগে থাকি, খেলা দেখে তারপরে ঘুমাবো, তারপরে ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে যায়, এরকম লোক আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। কোরআন খুলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন সময়ের ব্যাপারে এবং কসম করেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলো ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। তবে যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে এবং যারা সত্যের কথা বলেছে এবং পরস্পরের সাথে ভালো সম্পর্ক রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড়া বলেছেন সকল মানুষ হলো ক্ষতিগ্রস্তের ভিতরে। এজন্য সময়কে মূল্যায়ন করার দরকার আছে না নাই? এখন আপনি জীবিত আছেন, হতে পারে আজকে আপনি মারা যেতে পারেন। মালাকুল মাউত যখন সামনে চলে আসবে একবার সুবহানাল্লাহ বলার সুযোগ দিবে না। একবার সুবহানাল্লাহ বলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন, বলেন সুবহানাল্লাহ। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, আসমানে জমিনের মাঝখানে যতটুকু জায়গা আছে পুরো জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সে সুবহানাল্লাহ বলতে রাজি না। আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে যে আল্লাহর আমাদের আমলনামায় যে আমলনামা ভারী করব, আল্লাহকে খুশি করব, সেই সুযোগ আমাদের নাই। খেলা নিয়ে আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে ধৈর্য ধারণ করে খেলা দেখার সুযোগ আমাদের আছে। আমরা চিন্তা করি আমার ধর্ম, আমার দিন যেখানে যায় যাক, কিন্তু আমার খেলা যেন ঠিকঠাক। এরকম লোক আছে না নাই? খবরদার, আপনার দিন, আপনার ইসলামটাকে পরিপূর্ণভাবে ফলো করতে হবে, এই বিষয়ে খেয়াল রাখার দরকার আছে না নাই? আমাদের সময়কে নষ্ট করা যাবে না। 3 নম্বর হচ্ছে অর্থের অপচয় হচ্ছে। যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন, সূরা বানী ইসরাঈলের 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। কার ভাই? আর বলেন কার ভাই? শয়তানের ভাই। আপনার হাজার হাজার টাকা খরচ করে জার্সি কেনার টাকা হয়, আপনার আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেনার টাকা হয়, কিন্তু পাশে যে অসহায় মানুষটা আছে, ওর গায়ে কাপড় নাই, ছিঁড়া জামা পরে থাকে, ওর ঘরে খাবার নাই, আপনি সেখানে খাবার দিতে পারেন না, আর আপনি জার্সি কিনেন, আপনি নবীর উম্মত হতে পারেন না, ঠিক কি না? নবীর উম্মত হলে আপনি গরিবের পাশে দাঁড়াতেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আপনি জার্সি কিনে, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কিনে সেই টাকা নষ্ট কখনো করতেন না। অর্থের অপচয় হচ্ছে আমাদের সমাজে। এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করতে গিয়ে তারা আমাদের দেশকে গনেও না, আর আমরা তাদেরকে সাপোর্ট করে যাচ্ছি। এবং 4 নম্বর হচ্ছে, আমরা আর্জেন্টিনা ব্রাজিল যাদেরকে সাপোর্ট করছি তারা আসলে মুসলমান না, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। তারা কি? আর তারা কি?
আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে কখনো বন্ধুত্ব করতে যেও। ইহুদি খ্রিস্টান হচ্ছে আমাদের চিরদুশমন। আপনি যে ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছেন, যে মেসিকে আপনি সাপোর্ট করতেছেন, এই মেসি ফিলিস্তিনকে মারার জন্য সে ডোনাল্ড ট্রাম্পকে আরো ওয়েলকাম জানিয়েছে। মেসি আপনার ভক্ত না? মেসিকে আপনি ভালোবাসেন, মেসিকে মহব্বত করেন। সেই মেসি নিজে ডোনাল্ড ট্রাম্পকে ওয়েলকাম জানিয়েছে যে আপনি যে ফিলিস্তিনে মারতেছেন আরো মারেন। আপনার টাকা দিয়ে আপনি খেলা দেখছেন, ইন্টারনেটের বিল খরচ করে খেলা দেখছেন, সেই টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আবার মুসলমান ভাইদের উপর নির্যাতন করছে, আর আপনি আবারও সেই টাকা দিয়ে খেলা দেখতেছেন। আপনার মতো নিকৃষ্ট মানুষ আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখেছেন, তাহলে আমাদের টাকা খরচ করে আমাদের ভাই, আমাদের বোন, মুসলিম ভাই বোনদের উপর নির্যাতন হচ্ছে, আর আমরা তাদের খেলাই দেখে যাচ্ছি। আপনি ব্রাজিলের নেইমারকে সাপোর্ট করেন, ব্রাজিলের নতুন জার্সিতে বাল দেবতাকে প্রমোট করা হচ্ছে। বাল দেবতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। বাল দেবতা কে ছিল? প্রাচীন যুগে কিছু মানুষ তারা আল্লাহকে ভুলে গিয়ে নিজেরা মূর্তি তৈরি করে সেই মূর্তি পূজা শুরু করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। এবং তখন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তখন লোকেরা বাল দেবতার পূজা করত, তার মাথায় শিং ছিল, তারা নিজেরা পাথর দিয়ে কাঠ দিয়ে মূর্তি তৈরি করে তার পূজা করতো, এবং তারা মনে করতো রিজিকের মালিক হচ্ছে বাল দেবতা। বলেন তো রিজিকের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সকল মাখলুকাতের রিজিকের ব্যবস্থা একজন করেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? তো তারা মনে করতো যে বাল দেবতা আমাদের রিজিক দেন, তারা মনে করতো এই বৃষ্টির মালিক হচ্ছে বাল দেবতা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ধারণা চেঞ্জ করার জন্য হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। কিন্তু তারা নবীর কথা বিশ্বাস করতো না, নবীর কথা তারা শুনে নাই। তখন বাচ্চা ছিল আহাব এবং তার রানী ছিল বিলিয়াস। তো তারা যখন আল্লাহকে স্মরণ না করে তারা মূর্তি পূজা শুরু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইলিয়াস সালামকে পাঠিয়েছেন এবং ইলিয়াস সালামের মাধ্যমে তাদের অনেককে সেখান থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু অনেকে আবার সেই বাল দেবতার পূজা ছাড়ে নাই, তারা আল্লাহকে অস্বীকার করে বসেছে। সেই বাল দেবতাকে এখনও এই ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বড় বড় যারা মার্ক জুকারবার্গ আছে, এরা তাদেরকে সাপোর্ট করে। শুধু তাই নয়, সেই বাল দেবতাকে খুশি করার জন্য ওই আগে থেকেই তারা ছোট ছোট বাচ্চাদেরকে প্রিয় বস্তুকে কোরবানি করত, নিজের সন্তানকে সেই বাল দেবতার সামনে কোরবানি করত। অ্যাপস্টিন ফাইলের কথা আপনারা শুনছেন না? ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটি যারা আছে, তারা এই ছোট ছোট বাচ্চাদেরকে ওই বাল দেবতার সামনে এখনও তারা বলি দেয়, এখনও তারা বলি দেয়। আর সেই ব্রাজিল সেই বাল দেবতাকে প্রমোট করার জন্য নিজেদের জার্সির ভিতরে সেই বাল দেবতার ছবি লাগিয়েছে। আর আপনি সেই নেইমারকে সাপোর্ট করতেছেন, আপনি সেই ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করতেছেন। ইহুদিরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, কিন্তু আমরা মুসলমান হয়ে তাদেরকে সাপোর্ট করি। আমাদের চুলের কাটিংটা সেই মেসি নেইমারের মতো করি। সামনে দেখবেন অনেকেই চুলের কাটিং করবে মেসি আর নেইমারের মতো, অনেকেই দেখবেন মেসি নেইমারের মতো চুল কাটবে এবং দাড়ি তারা রাখবে না। নবীকে ভালোবেসে আজ পর্যন্ত আপনি দাড়ি রাখতে পারলেন না। মেসি নেইমারকে ভালোবেসে আপনি আপনার চুলের কাটিং চেঞ্জ করতে পারেন। কালিমাকে ভালোবেসে আপনার বাসার ছাদের উপরে আজ পর্যন্ত কালিমার পতাকা উড়াতে পারেন নাই। মেসি নেইমারকে ভালোবেসে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে আপনি আপনার বাসার উপর ছাদের উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছেন। আপনি কখনো নবীর উম্মত হতে পারেন না, ঠিক কিনা বলেন? আপনি কালিমাকে মহব্বত করে কালিমার পতাকা আপনার বাসার ছাদের উপর উড়াতে পারেন নাই। বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের পতাকা আপনার বাসার ছাদের উপর উড়াতে পারেন নাই। আর আপনি মায়া দেখান, আপনি ভালোবাসা দেখান, বলে মেসি নেইমারকে ভালোবাসলে কি হবে? আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনার ইমান দুর্বল হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের মহব্বত যদি আপনার ভিতরে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দ্য পারসন উইথ হোম হি ইজ ইন লাভ উইথ হিম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার ভালোবাসা যদি মেসির সাথে থাকে, আপনার ভালোবাসা যদি নেইমারের সাথে থাকে, তাহলে আপনার হাসর নাসর সেই মেসি আর নেইমারের সাথেই হবে। আর যদি ভালোবাসা থাকে নবীর সাথে, তাহলে আপনার হাসর নাসর হবে কার সাথে? নবীর সাথে। এই যখন আপনি চিন্তা করেন আপনি ভালোবাসা কাদের সাথে রাখবেন। ভারতে একটা ঘটনা ঘটেছে, খুতবাতের ভিতরে খুতবাতুল আহকামের কিতাবের ভিতরে এসেছে। ভারতে এক মুসলমান ছিল, সেখানে তারা প্রতি বছর একটা উল্লাস করে, উদযাপন করে, একজন আরেকজনকে রং ছিটায়। রং ছিটানোর পরে তারা এটা নিয়ে আনন্দ উদযাপন করে। তো একজন আরেকজনকে রং ছিটিয়েছে। এক মুসলমান সেই রাস্তাতে হেঁটে যাচ্ছে, এমন সময় এক গাধার উপরে সে তার পানের যে পিক আছে এটা ওই গাধার উপরে ছেড়ে দিয়েছে। এরপরে গাধাকে সে মুসলমান বলতেছে, আজকে তো হিন্দুরা আনন্দ উদযাপন করলো, একজন আরেকজনকে রং লাগালো, তো তোমাকে তো কেউ রং দেয় না, এই জন্য আমি আমার পানের যে পিক আছে এটা তোমার গায়ের উপরে ছেড়ে দিলাম। কিছুদিন পরে সেই মুসলমান লোকটা মারা গেছে। মারা যাওয়ার পরে তার এক বন্ধু তাকে স্বপ্ন দেখছে।
স্বপ্ন দেখার পরে বন্ধু তাকে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কবর জগতে কেমন আছো? বলে ভালো নাই। কেন? বলে আমি তো আল্লাহর অনেক ইবাদত করেছি, কিন্তু একটা কাজ আল্লাহর কাছে খুব খারাপ লেগেছে। কোন কাজটা? বলে আমি যখন হিন্দুরা আনন্দ উদযাপন করতে গিয়ে একজন আরেকজনকে রং দিয়েছে, সেদিন আমি ছোট্ট একটা ভুল করেছিলাম, তাদের সাদৃশ্য অবলম্বন করেছিলাম। তারা যেভাবে একজন আরেকজনকে রং দিয়ে আনন্দ পায়, আমি একটা গাধাকে আমার পানের পিকে রং দিয়ে আমি আনন্দ পেয়েছিলাম। এই যে ছোট্ট একটা সাদৃশ্য করেছি, এজন্য আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আর আপনি সেই মেসি নেইমারকে ভালোবেসে আপনার জার্সি মেসি নেইমার মতো করেন, চুলের কাটিং মেসি নেইমারের মতো করেন, আপনার ঘরের ভিতরে মেসির ছবি থাকে, নেইমারের ছবি থাকে। আপনি শাহরুখ খানকে ভালোবাসেন, সালমান খানকে ভালোবাসেন, সেই ছবি আপনার ঘরে টানিয়ে রাখেন। আল্লাহর কসম করে বলতে পারে আপনি এখনো নবীর পরিপূর্ণ উম্মত হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? নবীকে যদি ভালোবাসতে হয়, এই ইহুদিদের থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যেখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কেন আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইহুদি খ্রিস্টানরা। আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল ইহুদি খ্রিস্টানরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ইহুদিরা তখন থেকে ষড়যন্ত্র করা শুরু করেছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করেছিল, সে একজন ইহুদি ছিল, লাবিদ ইবনে আসাম, ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির মুবারক থেকে চুল মুবারক নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। এটাকে আপনারা জানেন? অনেকে জাদু বিশ্বাস করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কথা বলতে পারছেন না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীজির কি হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলেন, সাহাবায়ে কেরাম এত মনোযোগ সহকারে শুনতেন, তাদের মাথার উপরে পাখি বসে থাকতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, কথা বের হচ্ছে না, কেমন যেন তুতলিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম পেরেশান, নবীজিও জানেন না কি হয়েছে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা মাথার কাছে বসলেন, আর একজন ফেরেশতা পায়ের কাছে বসলেন। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে কথা বলছেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন। পায়ের যে কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে বলতেছে, সম্ভবত এই লোকটাকে কেউ জাদু করেছে। মাথার লোকটা বলে, হ্যাঁ হ্যাঁ, তাকে জাদু করা হয়েছে। এবার পায়ের কাছের লোকটা বলে, কে তাকে জাদু করেছে? মাথার পাশের সেই ফেরেশতা বলতেছে, একজন ইহুদি লাবিদ ইবনে আসাম তাকে জাদু করেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজন ফেরেশতার মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন যে আপনি যে অসুস্থ, এটা এমনি এমনি হন নাই, আপনাকে জাদু করা হয়েছে। একটু চিন্তা করে দেখেন, অনেকে বলে, হুজুর আমি তো আমল করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাকে জাদু করবে কে? নবীজির মতো সবচেয়ে বড় পরেজগার আর কে হতে পারে? তার মতো শ্রেষ্ঠ পরেজগার আর কে হতে পারে? তো তাকে জাদু করে অসুস্থ করা হয়েছে। চিন্তা করে দেখছেন ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়ঙ্কর হতে পারে? আবার ভয়ের কোনো কারণ নাই, সেই ব্ল্যাক ম্যাজিক অল্পতেই আবার সেরে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি টেনশন করার কোনো দরকার নাই, আমি 2টা সূরা নাজিল করেছি, সূরা ফালাক, সূরা নাস। এখানে 11টা আয়াত আছে। কয়টা আয়াত? 2টা সূরা মিলে 11টা আয়াত আছে। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সূরা ফালাক এবং সূরা নাস 11টি আয়াত আছে, এক একটা আয়াত পরে ফু দিবেন, আপনার এক একটা গিরা খুলে যাবে। আপনি 11টি আয়াত পরে ফু দিবেন, সাথে সাথে 11টা গিরা খুলে যাবে। রাসূলুল্লাহ আমল করলেন, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং জাদু যত ভয়ঙ্কর হোক না কেন, আপনি যদি ইয়াকিনের সাথে আমল করেন, সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়েছেন, আমি আপনিও সুস্থ হতে পারি। কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার নাই। কবিরাজের কাছে গেলে উল্টা জিন চালান করে দিয়ে আপনাকে ক্ষতি করবে। এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আর হযরত বলেন কার কাছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছিল জাদু করে, তারা কারা? ইহুদিরা। আর আপনি সেই মেসি নেইমারকে ভালোবাসছেন, তারাই তো ইহুদি খ্রিস্টান। তাদেরকে আপনি মহব্বত করছেন, তাদেরকে আপনি ভালোবাসছেন। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামতের দিন সে তার সাথে উঠবে। এজন্য তাদের ভালোবাসা অন্তরে রাখা আমাদের থেকে অবশ্যই দূরে সরিয়ে আনতে হবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোশতের মাধ্যমে বিষ মিশিয়ে খাওয়াইছিল যে সেও একজন ইহুদি ছিল। শুধু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যে ষড়যন্ত্র করেছে বিষয়টা এমন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের পরেও এই ইহুদিরা ষড়যন্ত্র করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক সেই মদিনা থেকে চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল এই ইহুদি খ্রিস্টানরা। তখন বাগদাদের সুলতান ছিলেন সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাইহি। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। হঠাৎ করে স্বপ্ন দেখেন নবীজি তার সামনে হাজির। বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুদ্দিন জাঙ্কিকে বলতেছে, ও নুরুদ্দিন জাঙ্কি, তুমি এখানে শুয়ে আছো আর 2জন ইহুদি আমাকে ডিস্টার্ব করে, তাড়াতাড়ি তাদেরকে তুমি আমার থেকে দূরে সরায় দাও এবং তাদের ডিস্টার্ব থেকে আমাকে হেফাজত করো। বলেন আল্লাহু আকবার। এবং 2জনের চেহারাও দেখাই দিলেন, যাদের চেহারার চোখ ছিল মার্বেলের মতো এবং চেহারা ছিল সাদা। 2জনের চেহারা দেখে সাথে সাথে তিনি ঘুম ভেঙে গেল এবং আল্লাহু আকবার বলে ডাক দিলেন, আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্ন দেখার পরে তিনি আর ঘুমালেন না। 2 রাকাত নামাজ পড়ে
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি স্বপ্ন দেখছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে আছেন, তাকে দুইজন ডিস্টার্ব করছে, কে তারা? তিনি চিন্তায় তার আর ঘুম হলো না। পরের দিন আবার যখন ঘুমালেন, ঘুমানোর সাথে সাথে আবারও স্বপ্ন দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে আসছেন এবং একই স্বপ্ন আবার দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইজন ব্যক্তি চেহারা দেখিয়ে বললেন, তারা আমাকে ডিস্টার্ব করছে, তুমি তাদের থেকে আমাকে মুক্ত করো। এবার সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহি আলাইহি আবারও দাঁড়ালেন। ঘুম ভাঙার পরে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন, কি স্বপ্ন দেখলাম? তৃতীয় দিন আবারও একই স্বপ্ন। এবার তিনি আর বসে থাকতে পারলেন না, চলে গেলেন জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি ছিলেন মসজিদের ইমাম, কেননা আগের যুগের বাচ্চারা বিপদে পড়লে চলে যেতেন ইমামের কাছে, ইমামের কথা অনুযায়ী তারা দেশ চালাতেন। আর এখনকার যারা আছে, নেতা হওয়ার পর ইমামদের উপর আক্রমণ করে, এরকম লোক আছে না নাই? আগে যারা বাচ্চা ছিল তারা ইমামদের কথা অনুযায়ী তারপরে তারা দেশ চালাতো। দুঃখজনক হলো সত্য, আমার দেশে ইমাম সাহেবদের কোনো কথার গুরুত্ব নাই। আমার দেশে কোরআনের বিচার কোনো শাসন নাই। যদি কোরআনের বিচার শাসন থাকতো, তাহলে রামিসাকে যারা অন্যায়ভাবে অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় করেছে, তাকে এখনো জীবিত থাকতে হতো না, তারা এখন কবরে শুয়ে থাকতো। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে কোনো শাসন ব্যবস্থা নাই, এজন্য অন্যায়কারীরা আরো অন্যায় করার সাহস পায়। তো আগের যুগের বাচ্চারা তারা ইমাম সাহেবের কাছে যেত। ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহির কাছে, আমি তো অবাক করা স্বপ্ন দেখলাম, কি হয়ে গেল? তিনবার একই স্বপ্ন দেখলাম, নিশ্চয়ই নবীজি মনে হয় কোনো বিপদে আছেন। জালালউদ্দিন মৌসুলি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন তিনি গেলেন, জালালউদ্দিন মৌসুলি বলেন, আমি আজকে একই স্বপ্ন একই রাতে 3বার দেখেছি। বলেন আল্লাহু আকবার। বাদশা, আপনি আর এখানে থাকবেন না, এখনই মদিনায় রওনা হন। না জানি নবীজির রওজায় কোনো অঘটনা ঘটতে পারে, কোনো ষড়যন্ত্র চলতে পারে, আমাদের আর এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি নবীজির রওজার দিকে চলেন। সাথে সাথে সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে 16,000 সৈন্যবাহিনী নিয়ে, খাবার দাবার নিয়ে তিনি সেখান থেকে চলে গেলেন। তবে তিনি শপথ করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এই স্বপ্নের ব্যাখ্যা আমি পরিপূর্ণভাবে পালন না করব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিপদ থেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। তিনি সকলের জন্য খাবার নিলেন, কিন্তু নিজে না খেয়ে রইলেন। শুধু পানি দিয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করেন, আল্লাহ আমাকে নবীজির রওজা পর্যন্ত পৌঁছায় দাও। শুধু পানি খেয়ে রইলেন আর আল্লাহকে বলেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই বিপদ থেকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বিপদ থেকে উদ্ধার করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি যখনই চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার কাছে, সাথে সাথে তিনি উট থেকে নামবেন, জুতা মোবারক খুলে ফেলছেন। জুতা খোলার সাথে সাথে অন্যান্য যারা ছিল সৈন্যবাহিনী, তারা বলতেছে, বাদশা জাহাপন, আপনি জুতা খুলছেন কেন? বলে, আমি হলাম নবীর আশেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার অলিতে গলিতে হেঁটেছেন, আর আমি সেই জায়গায় জুতা পরে হাঁটবো, এটা কোশ্চিনকালে হতে পারে না। বলেন আল্লাহু আকবার। কেমন নবীর আশেক ছিল! আর আমরাও নবীর আশেক দাবি করি, কিন্তু নামাজ পড়ি না, নবীজির সুন্নত নাই, দাড়ি নাই, অথচ আমরা নবীর আশেক দাবি করি। এরকম মুসলমান আছে না নাই? নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, মদিনার মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, এখন থেকে আমি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিব, একটা লোক মদিনার ভিতর থেকে বের হতে পারবে না। মদিনায় ঢুকতে পারবে, কিন্তু মদিনা থেকে একটা কুকুরও বের হতে পারবে না, সকলকে মদিনা থাকতে হবে। এটা আমি বাচ্চার অর্ডার। সাথে সাথে তিনি বললেন, আমি সকলকে খাওয়াবো, আমি সকলকে আপ্যায়ন করতে চাই। কেন আপ্যায়ন করতে চাই সেটা বলবো না, তবে আমি সকলকে আপ্যায়ন করতে চাই। বাদশা নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি খাবার শুরু করলেন। সকলে যখন আসলো, তিনি সকলকে খাওয়ান, কিন্তু চেহারা দেখেন ওই দুইজনের চেহারা দেখা যায় কিনা, কিন্তু তিনি কোথাও ওই দুইজনের চেহারা দেখেন না। এবার 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ালেন, কিন্তু ওই দুজনকে আর খুঁজে পেলেন না। 1 সপ্তাহ পরে সকলকে ডাক দিয়ে বললেন, তোমাদের কাছে কি এমন কোনো লোক আছে যে এই দাওয়াতে অংশগ্রহণ করে নাই? আমি বাদশা বাগদাদ থেকে মদিনায় চলে এসেছি, আর আমার দাওয়াতে, আমার আপ্যায়নে সে অংশগ্রহণ করেন, এমন কি কেউ আছে? এবার সকলে বলা শুরু করেছে, না বাদশা যাবো না, কেউ নাই, তবে 2জন লোক আছে। কয়জন লোক? আরো জোরে বলেন, কয়জন লোক? 2জন লোক। এই কথা যখন বলছে, বাদশা যাবো না, মনে মনে একটু তৃপ্তি পেল যে এই 2জন হতো, ওই 2জন হতে পারে যাকে স্বপ্নের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিয়েছেন। তখন তারা বলল যে 2জন লোক আছে। বাদশা বলতেছে, কে এই 2জন? তখন তারা বলতেছে, এই 2জন খুবই পরেশগার, তারা আপনার দাওয়াতে এই জন্য আসে না, কেন তারা সারাদিন রোজা রাখে। সারাদিন কি করে? রোজা রাখে। এবং তারা সারা রাত ধরে নফল নামাজ পড়ে। তারা খুবই আল্লাহ ভক্ত, সবসময় জিকির আজকার করে। তারা কারো কাছ থেকে দান নেয় না, তারা সবাইকে দান করে। তারা নিজেরা সবসময় আল্লাহর ইবাদত করে, তারা কারো কাছ থেকে কোনো খরচ টরচ নেয় না, তারা সবসময় দান করে এবং সবসময় জিকির আজকার করে, সারাদিন রোজা রাখে, জন্য আপনার দাওয়াতে আসতে পারে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন, উপর দিক দিয়ে ফিটফাট, ভিতর দিক দিয়ে সতর্কাট, এরকম লোক আছে না নাই? উপর দিয়ে দেখলে মনে হবে যে লোকটা মনে হয় নবীওয়ালা কাজ করে, নবীদের মতো কাজ করে, কিন্তু ভিতর দিকে দেখা যায় ফেরাউন আর নমরুদ থেকেও বেশি খারাপ। ঠিক কিনা বলেন?
এরকম লোক আছে না নাই? বাচ্চা জাহাপনা বুঝতে পারছে যে এখানে তো কিছু আছে, তাদের দুইজনকে নিয়ে আসো। এবার মদিনার লোকজন বলা শুরু করছে, বাচ্চা জাহাপনা আল্লাহর হস্তে তাদের দুইজনকে ছেড়ে দেন, কেননা তারা হচ্ছে এত পরেশগার বান্দা, তারা সবসময় আল্লাহর জিকির করে, সারাদিন রোজা রাখে এবং সারা রাত ধরে তারা জিকির আজকার করে। তাদেরকে আপনি বিরক্ত করবেন না বাচ্চা জাহাপনা, আপনি যা করেন করেন, কিন্তু ওই দুইজনকে আপনি বিরক্ত করবেন না, কারণ ওই দুইজন খুবই ভালো মানুষ, তারা সবার সাথে ভালো ব্যবহার করে। বাচ্চা জাহাপনা বলতেছে না, তাদেরকে আসতেই হবে। লোকজন বলতেছে না বাচ্চা জাহাপনা আপনি এটা করতে পারেন না। তখন বাচ্চা জাহাপনা বলতেছে ঠিক আছে, তারা যদি না আসে আমি নিজে তাদের কাছে যাবো। বলেন আল্লাহু আকবার। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন সেখানে। যাওয়ার পরে তাদেরকে ডাকছেন, ডাকার পরে দেখে তারা জিকির আজকার করতেছে। তখন নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তোমরা এখানে কি করো? বলে এখন কথা বলা যাবে না, এখন আমরা আল্লাহর ধ্যানে আছি। তারা কিসে আছে? আল্লাহর ধ্যানে আছে। বলে আল্লাহর ধ্যানে থাকবা, আল্লাহর ইবাদত করবা, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটু চেক করতে চাই তোমরা কারা। যখনই চেহারা উঠাইছে, সাথে সাথে চেহারা দেখার পরে আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। বাচ্চা বুঝতে পারছে এই দুইজন হলো সেই দুইজন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এবার তাদেরকে দেখার পরে বলতেছে তোমরা এখানে কি করো? বলে আমরা এখানে আল্লাহর ইবাদত করি। একেবারে মসজিদ নববীর পাশে তারা ঘর করে তারা সেখানে থাকছে, তারা দূর থেকে এসেছে, তারা মসজিদ এখান থেকে বের হয় না, সবসময় আল্লাহর ইবাদত করে। যারা তাদের কাছে আসে তাদেরকে দান করে, অনেক বেশি টাকা পয়সা দান করে, এবং তারা সারাদিন রোজা রাখে, রাতের বেলা শুধু জিকির আজকার করে। বাচ্চা নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমাদের ঘরে কি কি আছে চেক করো। এখন তারা আস্তে আস্তে চুপ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। চেক করার পরে এখন বলতেছে তোমরা যে জায়গাটায় বসে আছো সেই জায়গা থেকে উঠো। বলে না আমরা এখান থেকে উঠতে পারবো না, এখানে আমরা বসে আল্লাহর ইবাদত করি, এখান থেকে উঠা যাবে না। বলে ওঠো আমার আদেশ। বাচ্চা যখন এটা বলছে তখন তারা উঠে গেছে। উঠে যাওয়ার পরে যেখানে জায়নামাজ বিছানো সেই জায়নামাজ উঠাইছে। উঠানোর পর দেখে নিচে একটা পাটি আছে। এই পাটি যখন উঠাইছে তারপর দেখে সেখানে একটা গর্ত করা এবং সেখানে একটা উপরে পাথর দেওয়া, পাটি দেওয়ার মতো পাথর দেওয়া, পাথর দিয়ে রাখছে। এবার বাচ্চা যখন সেই পাথর উঠাতে গিয়েছে তারা দুজন বলতেছে বাচ্চা আপনি পাথর উঠাবেন না, কারণ এই পাথর উপরে আমরা ইবাদত করি আল্লাহর, এই পাথর উঠালে বড় ক্ষতি হয়ে যাবে। বলে ক্ষতি পরে দেখবো, আগে দেখবো পাথরের নিচে কি আছে। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি যখন পাথর উঠালেন সাথে সাথে দেখলেন সেখান থেকে বড় একটা সুড়ঙ্গ করা। নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজে এবং জালালউদ্দিন মৌসুলী রহমতুল্লাহ আলাইহি দুইজনে মিলে এই সুড়ঙ্গের ভিতরে ঢুকছে। ঢুকার সাথে সাথে একেবারে দূর থেকে দেখা যায় বিশাল বড় সুড়ঙ্গ করছে। একবারে পুরো জায়গায় ঢুকে শেষ পর্যন্ত দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক দেখা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আর একদিন যদি তারা থাকতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সেখান থেকে নিয়ে আসতো, কেননা মদিনায় আমাদের হাট, আমাদের কলিজা শুয়ে আছে, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা চেয়েছে সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক চুরি করে। তারা বলতে চেয়েছিল যে তোমরা যে নবীর কথা বলো সেই নবী সেখানে নাই, সুতরাং তোমাদের কোনো দাম থাকবে না, কারণ তোমরা যে শক্তি দেখাও সেই নবীর শক্তি তোমরা দেখাও, আল্লাহর শক্তি তোমরা দেখাও। ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে সেই লাশ মোবারক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সেখান থেকে চুরি করার ফন্দি এঁটেছিল। সাথে সাথে জালালউদ্দিন মৌসুলী রহমতুল্লাহ আলাইহি, সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি এই দুজনকে শুলেতে চড়াইছে এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ার কবর যেখানে ছিল চতুর্দিক থেকে সীসা দিয়ে সেটাকে ভালো করে আটকে দিয়েছে। আজ পর্যন্ত সেটা শক্তিশালী হিসেবে আছে, সেখানে কেউ আর আক্রমণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের পরেও ষড়যন্ত্র করেছে কিভাবে তাকে কষ্ট দেওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নুরউদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি যে এই কাজ করেছেন এই জন্য তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই ইহুদি খ্রিস্টানরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আর আমরা যে সেই ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করি, ইহুদি খ্রিস্টানদেরকে ভালোবাসি, এখান থেকে আমাদেরকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আর জোরবান আছে না নাই? আপনি জার্সি গায়ে দিচ্ছেন, আপনি পতাকা উড়াচ্ছেন, এগুলো থেকে আসুন আমরা দূরে সরে আছি। কারণ ইহুদি খ্রিস্টানরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন, এবং এই ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে। এই ইহুদিরা আমাদেরকে প্যালেস্টাইনে মুসলমান ভাইদের উপর নির্যাতন করছে। আমরা বলতে চাই, আমরা মুসলমানরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো না করে, আমরা মুসলমানদের ইতিহাস আমরা অনেকেই জানি না। আমরা অনেকে এখানে আছে যে ফুটবলার 10 জনের নাম বলতে পারবে, কিন্তু 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, ঠিক কিনা? 4 জন নবীর নাম সে বলতে পারবে না, 10 জন নবীর নাম বলতে পারবে না। কিন্তু আর্জেন্টিনায় কে কে খেলবে এবার সকলের নাম তার মুখস্থ। ব্রাজিলে কে কে খেলবে সকলের নাম তার মুখস্থ। এই যুব সমাজ খালিদ বিন ওলীদের ইতিহাস জানে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানে না। তারা বিভিন্ন খেলা নিয়ে মত্ত হয়ে আছে, গান মিউজিক নিয়ে তারা মত্ত হয়ে আছে। এজন্য সন্তানদেরকে অবশ্যই সঠিক শিক্ষা দিবেন। আপনি বাবা মা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঝগড়া করেন, আর আপনার সন্তান এই ঝগড়া থেকে শিখে আপনি কোন দল করব। আমাদের মূল সফলতাই হচ্ছে মনে হয় খেলাধুলা, আর্জেন্টিনার ব্রাজিল। আপনি ছোটবেলা থেকে আপনার সন্তানকে জার্সি গায়ে দিচ্ছেন, আপনার সন্তানকে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরিয়ে দিচ্ছেন, আর বড় হওয়ার পরে বলেন হুজুর সন্তান তো ঠিক হচ্ছে না। এই সন্তানকে তো নষ্ট আপনি নিজেই করেছেন, পিতামাতা নিজেই তো সন্তানকে নষ্ট করেছে।
ছোটবেলা থেকে সন্তানকে আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনি মেসির গেঞ্জি টি শার্ট এসে আপনার সন্তানকে দিয়েছেন। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দিবেন, আর না হলে কিন্তু পরিণতি খুব ভয়ঙ্কর হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া করেন তারা অনেকেই দেখেছেন মায়ের লাশ 7 দিন ধরে পচে গলেছিল, এটা দেখছেন না আপনারা? মিরপুরে মায়ের লাশ 7 দিন ধরে পচে আছে। সন্তানদেরকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কিছু কমতি রাখে না বাবা মা। 3 জন ছেলে সন্তান, একজন হচ্ছে যুগ্ম সচিব, আর একজন হচ্ছে কানাডা প্রবাসী, আর একজন বুয়েটের শিক্ষক। চিন্তা করছেন কতটা প্রতিষ্ঠিত হয়েছে তারা? কতটা প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা বিসর্জন দিয়েছে নিজের সব কিছু। এবং মেয়েও শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, মেয়ের জামাতাও শিক্ষক। মানে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা কোনো কিছু কমতি রাখে নাই। কিন্তু শেষ পরিণতি কি হয়েছে চিন্তা করেছেন? সচিব বলেন, আর কানাডা প্রবাসী বলেন, আর বুয়েটের শিক্ষক বলেন, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে মা পচে মরে গিয়েছে, পোকা খাচ্ছে। ঈদের দিন পর্যন্ত যে সন্তান খোঁজখবর নিতে পারে না, সেটা কোরআন ছাড়া কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দেন, সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আর না হলে শেষ বয়সে বৃদ্ধাশ্রম ছাড়া আর কোনো কিছু উপায় থাকবে না, ঠিক কিনা বলেন? সন্তান যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, এই সন্তান যত বড় হবে তত বড় দুর্নীতিবাজ হবে, যত বড় হবে তত বড় অন্যায়কারী হবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। একজন মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এই মায়ের খোঁজ খবর নিচ্ছে না। চিন্তা করে দেখেন, তারা তো সফলতার চূড়ায় উঠে গেছে, টাকা পয়সার তো কোনো অভাব নাই। একজন মাকে দেখতে পারতেছে না, মা মরে 7 দিন পচে গিয়েছে, পোকামাকড় খেয়ে ফেলেছে, দুর্গন্ধ ছড়িয়ে পাশের ফ্ল্যাটের লোকজনের কানে গিয়েছে, কিন্তু সন্তানদের নাকে সেই দুর্গন্ধ ছড়ায় নাই। এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন। সন্তানদেরকে যদি আর্জেন্টিনা আর ব্রাজিলের মেসি বানাতে চান, নেইমার বানাতে চান, তাহলে এই সন্তান বড় হয়ে মেসি নেইমার হবে, আর আপনাদের সাথে ইহুদি খ্রিস্টানদের মতো আচরণ করবে, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমাদের জন্য আমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি, তাহলে আমাদের সন্তানগুলো, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমরা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো না। এজন্য আমরা অবশ্যই এখান থেকে দূরে সরে আসবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা আমরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মাতামাতি করি, পাগলপাড়া হয়ে যাই, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অনেকে বলে, হুজুর এই জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মেসি নেইমারের জার্সি পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা, যদি তার ভিতরে ছবি থাকে তাহলে তো সম্পূর্ণরূপে হারাম। তবে মূল কথা হচ্ছে তাকওয়ার বিষয়। আপনি কাদেরকে সাপোর্ট করতেছেন? যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়, আমরা তাদের কখনো সাপোর্ট করতে পারি? এজন্য ইহুদি খ্রিস্টান যারা আছে, আমরা তাদের থেকে দূরে সরে আসবো। আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব। আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি, যাদেরকে আমরা সাপোর্ট করতেছি তারাই আমাদের মুসলমানদের উপর নির্যাতন করছে, আমরা মুসলমানরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে সামনে অগ্রসর হই, তাহলে ইহুদি খ্রিস্টানরা পালানোর জায়গা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? ঈমানকে যাতে করে শক্তিশালী করতে পারি, এই ইহুদি খ্রিস্টানদের সাথে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন।